নমস্কার বন্ধুরা, আমি মিতালি হিডেন ট্রেজার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। উত্তরবঙ্গে আমরা 3 দিন থাকার পর যেদিন ফিরছি সেদিনও আমরা কয়েকটা সাইট সিন করে নিয়েছিলাম। জঙ্গল, চা বাগান দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম গরুমারা অভয়ারণ্যের সামনে। এখন সাফারি বন্ধ আছে। আমরা এখানে কিছুক্ষণ বাইরে থেকে দেখে চলে এসেছিলাম বাবুনিঝরা, সেই পুণ্যস্থানে। এখানকার মানুষদের বিশ্বাস এখানে হাতি নিজে এসে পুজো করে, নিজেরা এসে। খুবই পুণ্যস্থান এটি। আমরাও এখানে এসেছিলাম। চারিদিকে জঙ্গল আর জঙ্গল, মধ্যিখানে এই সুন্দর জায়গাটি। এখানকার লোকাল লোকেরা সিঁদুর দিয়ে, ফুল চন্দন দিয়ে পুজো করে যান। দেখুন চারিদিকে কীরকম জঙ্গল। আমরা আগেরবার যখন উত্তরবঙ্গে এসেছিলাম তখন এই জায়গাটিতে এসেছিলাম। ভীষণই ভালো লাগে, ভীষণ পবিত্র জায়গাটি। এরপর আমরা এগিয়ে চললাম। সামনেই পড়ল তিস্তা নদী। ব্রিজের উপর দিয়ে যেতে যেতে তিস্তা ব্যারেজ আমরা দেখে নিলাম। উত্তরবঙ্গের সবথেকে চঞ্চল নদী তিস্তা। কখনো সে শান্ত, কখনো এতই চঞ্চল যে তার ভয়ে পুরো উত্তরবঙ্গ ভীত হয়। বর্ষাকালে তিস্তার রূপ অন্যরকম, প্রচুর জল। এটি হলো তিস্তা ব্যারেজ। আমরা বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম। তিস্তা ব্যারেজের পাশেই রয়েছে এখানে একটি ছোট্ট বাজার মতো। এখানে সব কিছু খাওয়ার সব কিছু পাওয়া যায়, কিন্তু আমরা খুব সকালে এসেছি তাই দোকানগুলো এখনও খোলেনি। রাস্তা দিয়ে নিউ জলপাইগুড়ির পথে পড়ল আনন্দপুর টি গার্ডেন। দারুণ সুন্দর এই চা বাগানটি। এখানে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ চা বাগানে কাজ করছেন যারা, তাদের কিভাবে চা তুলছেন সেটা দেখছিলাম। সবুজ আর সবুজ চারিদিকে। বৃষ্টি পড়ছে, তাও ওনারা নিজেদের কাজটা ছাতা মাথাতেও কিন্তু করে চলেছেন। খুব সুন্দর জায়গাটি, একদম রাস্তার পাশেই এই টি গার্ডেনটি। এই টি গার্ডেন দেখার পর আমরা চলে গেছিলাম গাজলডোবায়। দুদিকে খুব সুন্দর সুন্দর সব ফুলের গাছ। এখানে প্রচুর রিসর্ট আছে, এখানে মানুষরা থাকেন। গাজলডোবায় এই জায়গাটিতে রয়েছে সরকারি থাকার জায়গা, সেটি হলো ভোরের আলো। অনলাইনে এখানে বুকিং করা হয়। খুবই সুন্দর জায়গাটি। চারিদিকে জঙ্গল, মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা, দুদিকে ফুলের গাছ, এবং বর্ষাকাল বলেই হয়তো প্রত্যেকটি গাছে ফুল। এরপর আমরা নতুন যে গাজলডোবা ব্রিজটি হয়েছে, যেটি দেখতে খুবই সুন্দর, তার ওপর দিয়ে যাচ্ছিলাম। এই ব্রিজটি নতুন হয়েছে। এখানকার একটি দেখার জায়গা এই ব্রিজটি। এই ব্রিজের উপর দিয়ে আমরা গেলাম। দারুণ সুন্দর দেখতে, কিন্তু এই ব্রিজটি দূর থেকে আরও সুন্দর লাগছিল। এরপর আমরা পৌঁছে গেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশন, এবং সেখান থেকে আমরা
ট্রেনে চলে এসেছিলাম হাওড়া। উত্তরবঙ্গে এসে 7 পয়েন্ট বা 9 পয়েন্ট না দেখে আমাদের মতন এভাবে প্রত্যেকটি জায়গা আলাদা আলাদাভাবে দেখলে আপনারা উত্তরবঙ্গ আরও সুন্দরভাবে দেখতে পাবেন। বর্ষাকালে উত্তরবঙ্গের রূপ আলাদাই হয়। আমাদের এবার বর্ষায় উত্তরবঙ্গ দেখে ভীষণই ভালো লেগেছে। আমি আমার আগের ব্লগগুলোতে আমরা মূর্তিতে কোন কটেজে ছিলাম তার সম্পূর্ণ ডিটেলস আপনাদের জানিয়েছি। এটি আমার কোনো পেইড প্রমোশন ছিল না। উত্তরবঙ্গে ড্রাইভার কাম গাইড সাহেব আলী, যিনি আমাদের সুন্দরভাবে এই উত্তরবঙ্গ সফরটি করিয়েছেন, তার নাম্বারও আমি শেয়ার করেছি আগের ব্লগগুলিতে। তাছাড়া আমরা কোথায় কোথায় কীভাবে গেছি তার ডিটেলসও আমি আগের ব্লগগুলিতে জানিয়েছি। আপনাদের যদি আমার ব্লগ ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার।